আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতা সংগ্রামের পরেই যদি বলি, আগে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কোনটাই সরকারি ছিল না, সবগুলোই বেসরকারি ছিল। স্বাধীনতা সংগ্রামের পরেই প্রথমে সরকারিকরণ শুরু হয় এবং 2 ধাপে প্রচুর সংখ্যক প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে এবং এদের বর্তমান সংখ্যাটা 65,500-এর মতো প্রাথমিক বিদ্যালয় সরকারি খাতে রয়েছে। এবং সেইগুলোর বিভিন্ন রকম ভৌত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজ হয়েছে, ফলে এটার একটা দৃশ্যমান পরিবর্তন আমাদের চোখে পড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থানের। কিন্তু যে বিষয়টা আমাদের এখন উদ্বিগ্ন করছে সেটা হচ্ছে আমাদের সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষার মানটা বাড়ছে না। এটা খুবই একটা উদ্বেগজনক প্রসঙ্গ। কারণ একটা সময় ছিল যখন বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। এখন যেহেতু অন্যান্য অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের দেশে, অনেক বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন তৈরি হয়েছে, ফলে অভিভাবকগণ কিন্তু অন্যখানেও বাচ্চাদের পড়াতে পারে এবং তারা এই জন্য তারা কিন্তু স্বাধীন। তাদের যখন ইচ্ছা তারা এখানেও পড়াতে পারেন, সেখানেও পড়াতে পারেন। একটা প্রসঙ্গ মনে রাখার মতো সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা বিনা বেতনে পড়াচ্ছি, আমরা উপবৃত্তি দিচ্ছি, আমরা পাঠ্যপুস্তক দিচ্ছি, মানে ফ্রি। আর একটা বেসরকারি বিদ্যালয়ে পড়াতে গেলে অভিভাবক কিন্তু অনেক পয়সা খরচ করতে হয় এবং কিন্ডারগার্টেনগুলোতে তো অনেক বেশি পয়সা খরচ করতে হয়। তারপরেও কেন তারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ছেড়ে ওইখানে যাবেন? প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে অবকাঠামো রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগই এমন অবকাঠামো নাই। আমাদের শিক্ষকরা যে মানসম্পন্ন, তাদের শিক্ষকরা এমন মানসম্পন্ন নন। আমাদের শিক্ষকরা মানে পড়াশোনায় অনেক অগ্রসর এবং তাদের নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। যদি বেতন কাঠামো বলি, আমাদের শিক্ষকদের বেতন কাঠামো অবশ্যই আমরা খুব সন্তুষ্ট না, আরও ভালো বেতন কাঠামো হওয়া উচিত, এটা আমরা মনে করি। কিন্তু যদি আমরা কম্পেয়ার করি মানে এদের সঙ্গে, মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষকদের বেতন কাঠামো ভালো, তাদের চাকরির একটা নিশ্চয়তা আছে। ওইসব প্রতিষ্ঠানগুলোতে চাকরির কোনো নিশ্চয়তাই নেই। ফলে এত সব সুযোগ থাকার পরেও কেন অভিভাবকরা নিজের গাঁটের পয়সা খরচ করে আমাদের বিদ্যালয়ে না পড়িয়ে অন্য বিদ্যালয়ে পড়াবে? এটা কিন্তু প্রশ্ন সামনেই আসে।